তাদের খবরদার খবরদার কেউ আর কোরআন শুনতে যাবে না। যে কোরআনের আলোচনা হবে হয়েছে হট্টগোল করে বন্ধ করতে হবে, কোরআনের মাহফিল বন্ধ করতে হবে। আর এই কোরআন যদি কেউ শুনতে পারে মনোযোগ দিয়া, কোরআন যদি কারো কলিজার মধ্যে যায়, ও কোরআনের কর্মী হয়ে যাবে, ওকে আর ঠেকিয়ে রাখা যাবে না। আবু জেহেল যা বুঝেছিল আমার দেশে 16 বছরে ফেরাউনরাও তাই বুঝেছিল। তাই ওরাও আবু জেহেলের জাতের জাত। কথা কম জোরে বলেন, কোরআন মাহফিল হইলে 44 ধারা, ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের বিরোধী যারা হয় তাদের 1 নম্বর পরিচয় তারা হলো আবু জেহেলের জাতের জাত। 1 নম্বর পরিচয়। এদের যদি দ্বিতীয় পরিচয় দিয়ে রাগ করবেন না তো? দেব ভালো করে দিয়ে যাই যা সব সূরা বাকারায় যান, ওদের সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন ওরা হলো বানরের জাত। কি জাত? বান্দরের জাত। দেখেন না যেগুলো মাহফিল 18 সালে বন্ধু বান্দরের বন্ধু তৈরি করেছে, একবার থানা একবার এখানে একবার সেখানে, টাটকা বান্দরের জাত। ঠিক যাবে ঠিক? আমার কথাটা কোরআন থেকে বলে দেবো, রাগ করলি কর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যারা আমার বিধানের বিরুদ্ধে করলো একটি যুগে বনিসরাইলের যুগে আমি আল্লাহ পাক তাদেরকে বললাম তোরা বান্দর হয়ে যা। কি হয়ে যা? বান্দর হয়ে যা। আপনি হুজুর সেই যুগের কথা, এই যুগে কি বান্দর হয় নাকি? আল্লাহ বলতে পরে আছে 66-তে, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ফাজআলনাহা নাকালা, এটা হলো উদাহরণ দৃষ্টান্ত, লিমা বাইনা ইয়াদাইহা সেই যুগের, ওয়া মা খালফাহা এবং তার পরবর্তী যুগে যুগে প্রতি যুগে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কালামের বিরোধী হবে, আল্লাহর আইনের বিরোধী হবে, তারা হলো বান্দরের জাত। আর কথা আল্লাহ জোরে কোন না খা মন খারাপ করলেন নাকি? তো বান্দর না আমার আল্লাহ পাক যেই সূরার কথা বলতেছিলাম সূরা মায়দা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওরা শুধু বান্দর না, ওরা খিনজির, ওরা ঘোদ ঘোদ জাত। কি কইছে? সুর সুর। হুজুর আপনার উজু চলে গেছে, সেদিন এক জায়গায় বলে হুজুর আপনার উজু চলে গেছে, কিন্তু সুর বলে উজু চলে যায়, তাই না ভাই? আচ্ছা এখন উজু যদি যায় তা আল্লাহ বললো কে, তাহলে আল্লাহ উজু যাবে। দেখেন আল্লাহ পাক নিজে বলতে, আমি তো বলি কথা আমার না, অবশ্যই কইছে আল্লাহ কইছে, তা উজু যাবে। আল্লাহ কয় কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহু আল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযীর আবাদাত তাগুত। এখানে আল্লাহ 3টি বর্ণ দিয়েছে ওদের। কি? একটা হলো ওদের পরে আল্লাহ আল্লাহ আলো, আল্লাহর গজব। দ্বিতীয় হলো ওরা শুধু বান্দর না, ওরা খানাজির, খিনজিরের বহু বচন। খিনজির মানে কি? জোরে কোন কি? পরিচয়টা কে দিল? কি আমি দিলাম না? এর আরেকটা বোঝালো আবাদাত তাগুত, ওরা হলো শয়তানের কর্মচারী। কার কর্মচারী? শয়তানের কর্মচারী। কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের আইনের বাধা দেয়, তারা তাগুতের কর্মচারী, শয়তানের কর্মচারী, তারা খিনজির, তারা বান্দর। আল্লাহ বললেন শোনো, এটা আমার কথা নয়, দুনিয়ার কোন কথা, কোরআনের বর্ণনা। ও বন্ধুরে, আমার আল্লাহ পাকের কালাম। আরো একটা কথা আছে, শুধু তাই না, আমার আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন ওরা শুধু সুর বান্দর না, ওরা ঘেউ ঘেউ বাটি।
কি পাঠি? কুত্তা। কে কইছে? আমি কইনি, আমার পর রাগ করে না দেব। কার কথা? আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। এই কালবুন মানে কুত্তা। এই কুত্তা কারা? এই কুত্তা কারা? আল্লাহ কয় শোনো, কুত্তা কারা? এরা আল্লাহ বলছেন সুন্দর করে শোনো। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এই উদাহরণটা কুকুর হলো তারা, কুত্তা হলো তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার কোরআনে আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার কোরআনের বিরোধী হয়, এই আইনের কথা বলতে চায় না, বিরুদ্ধে লেগে যায়, ওরাই হলো কুত্তা। কি শুনছেন তো নাকি? রাগ করছেন নাকি? কেউ কেউ রাগ করছেন? আমার মনে হচ্ছে নাকি যাদের অন্তর ওই কুত্তালাদের সাথে আছে সে রাগ করবে, আর এই আলোচনায় সেই লোকটা উঠে যাবে যার মন ওই জায়গায় আছে। ঠিক না? ঠিক ধরে কর কুত্তার মতো ঘেউ ঘেউ করে বেড়াতো ওই কুত্তা যাদের পুলিশ তোলা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাঁদাবাজি করে বেড়াতো, ছিনতাই করে বেড়াতো। পুলিশরা বিদেশ থেকে একটা বাড়ি আসলে তার বাড়ি হাজির হতে দিই টাকা ভ্যা মামলা ছিল, কথা বলেন। আর ওদের স্পাই ছিল ওই কুত্তালাদের দোষর। ঠিক না? ঠিক সৈরাজের দোষর ছিল স্পাই। বাজারে গরু বিক্রি করে বাড়ি গেছে, ওদের বাড়ি পুলিশ আর দোষর দিয়ে হাজির, দালাল বাটপার দিয়ে হাজির, গরু বিক্রি করে টাকা নিতে ফেলাও, মামলা দিলাম। কথা বলেন ঠিক না? ঠিক এইভাবে ছিনতাই করে করে বেরিয়েছে, টাকার পাহাড় গড়েছে। বন্ধুরা আমার, ইসলাম পন্থী যারা নামাজি, কোরআন পন্থী, দিন পন্থী বাড়ি থাকতে দেয় নাই। কোরআন ওদের পরিচয় আর একটা দিয়েছে, সেটা কি? সে পরিচয়টা হচ্ছে ওরা বেজম্মা জারজ সন্তান। ওরা কি? জারজ, বেজম্মা জাইলু। ঠিক না? আমার কথা না, আল্লাহ নবীর জামানায় ওই সময় যুবকদের নেতা, সে যেখানে নবী কোরআনের আলোচনা করতেন সেখানে যেত, হইচই করে বাধা দিত, বন্ধ করে দিত। আল্লাহ নবী বললেন ওলীদ বিন মুগীরার জন্মের ঠিক নেই। এই বলার পরে গোটা মক্কায় হইচই পড়ে যায়, সর্বনাশ। কারে বলছে? তো সন্ত্রাসী বড় নেতা। ওই ওলীদ যখন শুনল, একটা পাথর নিয়ে মক্কা তার খোঁজে মুহাম্মদ কোথায়, এই পাথর দিয়ে মাথা ভেঙে দেব। নবীজি কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করতেছেন, সেখানে হাজির ওলীদ বিন মুগীরার সামনে এসেছে। আল্লাহর নবী তার দিকে তাকে কি চাও? বলে মুহাম্মদ তুমি নাকি আমাকে গালি দিয়েছো, আমাকে বেজন্ম কইছো। কইছি তো, প্রমাণ দাও। মাথা ভেঙে দেব, পাথর দিয়ে মাথা চুরমার করে দেব। আল্লাহ নবী কয় ওলীদ থামাও, থামাও, প্রমাণ দাও, প্রমাণ দেওয়া হবে, থামাও। খামোশ, চুপ। চিরি ফলে কি? হ্যাঁ প্রমাণ দেবে। ওলীদ, পৃথিবীতে কোন সন্তান যদি বেজন্মা জারজ হয়, পৃথিবীতে জানেবে কে? একমাত্র মা, বাবাও জানে না, আর জানে আল্লাহ। তুই যেদিন তোর মায়ের ঘর বেঁচে, সেদিন তোর বাবা বাড়ি ছিল না। তোর বাবা বেঁচে নেই, যা তোর মা বেঁচে আছে, তোর মাকে দিয়ে বল মুহাম্মদের কথা বলেছে, নিয়ে তোর মাকে প্রমাণ নিয়ে যাও। ওলীদ ছুটে চললো দৌড়তি বাড়ি, দৌড়তি বাড়ি, পাথর হাতে আছে। মা মা মা, চেহারা কেমন ফ্যাকাশে কালো, উন্মাদের মতো। মা মা বলে চিৎকার করছে, বলে মা মা।
কি হয়েছে রে বাবা, কি হলো? চলে এখনই মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, বাজে কথা বলে, সে কথা বলা যায় না। তুমি চলো, তুমি প্রমাণ দেবে একটা। বলে কি প্রমাণ? মুহাম্মদ কাবা শরীফ আছে, সেখানে দিয়ে প্রমাণ দেবে। প্রমাণ কি দেবে? কি করেছিস তুই, কি বলেছিস? বলে মা, মুহাম্মদ আমাকে বলেছে আমি যেদিন তোমার গর্ভে যাই সেদিন নাকি আমার বাবা বাড়ি ছিল না। মা লজ্জায় মাথা নিচু করেছে। কোন মা যদি সন্তানকে যাই কথা শোনে, মাথা কি আর উপরে থাকে? মাথা হ্যাট হয়ে নিচু হয়ে গেল। সন্তান বলে কি, চোখ দিয়ে পানি গড়ায় পড়লো। হারে কি সর্বনাশী কথা, পৃথিবীর কেউ জানে না এত গোপন তথ্য কেমনে মুহাম্মদ জানল? এত গোপন কথা জানার তো কথা না। আরে ঘরের কথা পরে জানলো কেমনে? চিন্তায় পড়ে গেলে মা চোখের পানি দরকার করে পড়ে। সন্তান বলে মা কেঁদো না, মা কেঁদো না, তুমি চলো, একটা বাত তুমি বলবে, জবাব দিয়ে প্রতিবাদ করবে, আর এই পাথর দিয়ে আমি মুহাম্মদের মাথা ভেঙে টুকরো টুকরো করে দেব। তাই মা কাঁদতেছে, কান্না থামে না। মা কায়, খোকা তুই কি করেছিস তাই বল, কি করেছিস তুই, কি করলে তুই? আমাকে জাতির সামনে বেইজ্জতি করে ছাড়লো, কি করেছিস তুই? মা আমি কিচ্ছু করিনি, আমি মুহাম্মাদের ওই কালেমার দাওয়াতে বাধা দেই, কোরআনের মাহফিলে বাধা দেই। তাই ভালো কাজ করেছিস। মা তুমি যাবে কিনা? বলে না। তাহলে মা কি হলো? আরে তুই চলে যা। আমি বুঝলাম, এতদিন বুঝেছিলাম যা, এতদিন মুহাম্মদকে আমি নবী বলে মনে করিনি, এখন মনে হয় এত গোপন খবর যে রাখে পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, সে আল্লাহর নবী ছাড়া এই গোপন কথা জানতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলি যা যা যা, তুই চলে যা, মুহাম্মদ মিথ্যা বলে না। আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে প্রমাণ হয় কি? ও যাইরো কোরআন বলে সূরা কালামের আয়াতুল বাদা যালিকা জানিম, এই প্রসঙ্গে নাজিল হলো। ও দুনিয়াবাসী শোনো, যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, ব্যারিকেড সৃষ্টি করে, 40 ধারা জারি করে, এই লোকগুলো হলো জিরো জারস সন্তান। এরা কি? জোরে বল কি? তাই যেই হও, যেই ব্যক্তি হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, ওসি হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, কোরআনের মাহফিলে বাধা দেবে, বন্ধ করবে, সে জারস সন্তান, বেজাম্মা ছাড়া মানুষ হতে পারে না। আমার ভাইরা কি কষ্ট পাইলেন? ধরে বলেন। ফের হাজিরিন, আমি এতক্ষণ বলছিলাম একটা শব্দ তাফসীর, সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে নাজিল হওয়া এই কোরআন যারা শোনে তারা 3 ভাগে বিভক্ত। মনে আছে কথা? মুমিন, মুনাফিক, কাফের। মুসলমান এখন জন্ম নিলেই মুসলমান হয় না, কোরআনের বিরোধী হলে সে কাফের। চামড়া কাটলেই মুসলমান হবে না, ঠিক না? ঠিক, চামড়া কাটলেই মুসলমান নয়। মুসলমান হতে হলে তোমাকে কোরআন মানতে হবে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার প্রিয় বন্ধুরা, ওই যে আমাদের শিল্পীরা একটা গান বলতো, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার সাম, নামাজ রোজার ধার ধারেলা, ইসলামী জীবন মানেলা, মানে না দিস কুরআন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। তখন নাম দিয়ে মুসলমানের পরিচয়, ইমানদারের পরিচয়। ইমানদার কারে বলে? আমার আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা মনোযোগ দিয়ে শোনে, মুমিন যারা হবে, তারা তুমি দেখবি আগে এখন তাদের চক্ষুগুলাকে দেখবি, চোখগুলো থেকে পানি ঝরঝর করে ঝরবে। কেন?
মিম্মা আরাফু মিনাল হক, সত্যের পরিচয় পেলে পরে চোখের পানি আসবে। মহাসত্যের পরিচয় শুনেছে, মহাসত্যের কোরআনের বাণী শুনেছে। ওরা জানে জমিন সত্য, আসমান সত্য, কবর সত্য, হাসর সত্য। হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়ার জীবন শেষ নয়, শেষ জীবনে বিচার হবে। সেই জীবনে হিসাব দিতে হবে। হিসাবের বর্ণনা শুনবে, আমাদের বর্ণনা শুনবে, চোখের পানি আসবে। ঠিক না ঠিক? আমার নবী বললেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, তামাম দুনিয়া যখন ফানা হয়ে যাবে, আসমান জমিন সব একাকার হয়ে যাবি, এবার যখন হাসর হবে আমাকে আগে ওঠানো হবে। জিবরিল আমিন আসবে, আমাকে আগে তুলে নিয়ে যাবে। আমি উঠবো, আমি ডানে বামে সামনে তাকাবো, কোনো মানুষ দেখতে পাইলাম না। তুমি বলো জিবরিল, আ জিবরিল, আইনা উম্মতি, ও জিবরিল। আমরা বলে অনেকদিন পরে হঠাৎ উঠলাম, হাসর হচ্ছে একটা ময়দানে, খোঁজ দেবো বিবি কই, সন্তান কই। নবী তো খোঁজ দেওয়ার কথা, জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, আইনা ফাতিমা, আইনা হাসান হুসাইন, ঠিক না? হাসান হুসাইন কই, ফাতিমা কই, আমার আয়েশা কই, খাদিজা কই। নবী তার শিকার খোঁজ দিলেন না। আমরা যেমন বিবির বাচ্চা ছাড়া কিছুই বুঝি না, নবী তা চিন্তা করলেন না। নবীর প্রথম প্রশ্ন হাসরের ময়দানে, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল আগে জবাব দাও, আমার উম্মত গুলো কোথায়? আল্লাহু আকবার। দুনিয়ার কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে? সব পালাবে, ঠিক না ঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারুফ, সব মানুষ পালাবে, নেতারা আগে পালাবে, নেতারা পালাবে। তাই এখন বাংলাদেশে বিশ্বাস হয় কিনা? একসাথে 300 এমপি পালাইছে। পৃথিবীতে আমার কোন দেশ নাই রে ভাই, একসাথে সব এমপি গুলো পালাইয়া যায়। এরকম রেকর্ড পৃথিবীতে কোন দেশে নাই, আছে নাকি? নাই রে ভাই, নাই। শুধু এমপি নয়, তাদের দোসর গুলো পালাইছে। যে কটা ছিল 20 বাচ্চা, চেয়ারম্যান বা অমুক তমুক হ্যান্ড, সেগুলো মোটামুটি এখন আয়না ঘরে খাইতেছে। ঠিক কিনা কর? পালাইছে না পালাই নাই? দরকার পালাইছে কিনা? কেন পালাইলা? বলতে তো ফখরুল সাহেব পালাবো না, হ্যাঁ নাকি? তোমার বাড়ি যাব না, এখন শ্বশুর বাড়ি গেছো গে? কোন গেছো? মামু বাড়ি? হ্যাঁ, আশ্চর্য, কত খেলা হবে। খেলা তো শুরু হয়েই গেছে, ঠিক না ঠিক? ধরে খান কই, খেলোয়াড়রা কই? তোমাদের খুঁজতেছে জনগণ। কি করবো? অহংকার, অহংকার কারে বলে? আরে এক সময় এদেশের রাজাকার এই শব্দকে মুখে আনতে হয়। কথা কন, আমার 3 জন টুপিয়ে রাস্তায় দাঁড়াতে পারেনি, আমাদেরকে রাজাকার বলতো। আমাদের জন্ম হয়েছে স্বাধীনের সময় পরে, আমাদের নাকি রাজাকার। এখন রাজাকার তো কেউ বলার লাইন ছিল না, এমন কল করে দিল আল্লাহ একটা পয়েন্টে। আমি কি রাজাকার নাতিপতি চাকরি যাব? শুরু হয়ে গেল আমি কে তুমি কে। কতক্ষণ? এক পয়েন্ট কাম সারা, ঠিক না ঠিক? দেখেন পৃথিবীর ইতিহাসটা দেখেন, ছোট্ট একটি কথায় গোটা জাতি উল্টে গেল। চলে বলেন, সারা দেশের যেই ছোট্ট বাচ্চাগুলা বই পুস্তকে পড়তো রাজাকাররা খারাপ, খুনি, ধর্ষণকারী, হাইজাকার, শত্রু, আর সেই দেশে উল্টে গেল কোটি কোটি ছাত্র জনতা, 16 কোটি জনতা একযোগে বলল তুমি কে? আমি কে? কন্যা কেন? ঠিক না ঠিক? আল্লাহু আকবার। যেই শাহবাগ চত্বরে শাহবাগীরা নাস্তিকেরা রাজাকার বলে কি গালি না দিছে, আরে সেই শাহবাগে স্লোগান সব রাজাকার রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার। আল্লাহ পারে নাকি? কতক্ষণ? আল্লাহ উল্টি দিতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আমার আল্লাহ বলতেছেন, একটা আয়াত মনে পড়লো, একটু বলি।
রাগ করতেছে, কষ্ট পাইতেছে? আমার ভাইরা বলবো, এ বাবা উঠতে কি হিসু ডায়াবেটিস এই বয়সে বুঝবো। আমার ভাইরা কি দেশের চিত্র ছিল, জাতির ফিতা, জুতার ফিতা, বাবা যাই কম, তার নামে সারা দেশ সাজানো, অঙ্কন করা নাকি, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, টয়লেটেও বাবা, টয়লেটেও বাবা, ঠিক আছে? ওরে আল্লাহ রে, কনের পাখি সাইদি সাহেব জেলে যাওয়ার আগে উনি একদিন একটা কথা কইছেন, আলোচনা বলতেছে, শোনো, এক বিদেশি বাংলাদেশ দিয়ে ঢুকছে উত্তরবঙ্গ দিয়া, যাওয়ার সময় যমুনা সেতু বললো, বলছে এটা এত বড় ব্রিজ তোমার ছোট্ট দেশে, ব্রিজটার নাম কি? বঙ্গবন্ধু ব্রিজ। গেল ঢাকা শহরে, বড় রাস্তা দেখে বলছে তোমার শহরে এত বড় রাস্তা, এই রাস্তার নাম কি? বলছে বঙ্গবন্ধু এভিনিউ। আচ্ছা, তারপরে দেখে পাশে স্টেডিয়াম, স্টেডিয়াম, এটার নাম কি? বলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আচ্ছা, এখানে ফ্লাড লাইট জ্বলছে, সন্ধ্যায় কি হয় খেলা? কি খেলা? বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ও মা, তাহলে গেলো খেলা দেখি। খেলা দেখতে গেলে হাত জিততো আছে, হাত জিত হলে তো একটু ইট পাটকেল পড়ে, একটা ইটের গোড়া পড়লো বিদেশির কপালে, কপাল ফাটলো, বিদেশি বেহুশ হয়ে গেল, নিয়ে গেল হাসপাতালে। হুশ ফিরি পাওয়ার পরে বলছে, বাবা আমি এখন কোথায়? বঙ্গবন্ধু হাসপাতালে। ও রহস্য এখন বুঝলাম, আমি বুঝতে পারলাম। তোমাদের কাছে হাত জোড় করে বলি, আমি যদি মারা যাই আমাকে বঙ্গবন্ধু গোরস্থানে দাফন করো না। আহা, কই গেল? এক নিমিষে শেষ, ঠিক না বেঠি? কথা বলেন। সব নেতা পালাতে পারে দুনিয়াতে, কোরআনের নেতা পালায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। দেখে নাও, দেখে নাও, চিনে নাও। ওরা পালায় না, তোমরা পালাইছ, ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা তখনও ঘোষণা দিছিলাম, এই 16 বছর আজকে নয়, এই 16 বছর এই মুখের কথা বন্ধ করতে পারে নাই, কেড়ে নিতে পারে নাই আমাদের ভাষা, আমাদের প্রতিবাদ, আমাদের জিহাদি বয়ানকে স্তব্ধ করতে পারে নাই। পেরেছে? আজকে শুধু নয়, 18 সালে মাহফিল বন্ধ করেছে কেন? আমাদের মুখের কথাকে নিতে পারেন নাই। অনেক জায়গায় বলেছিল আপনি আলোচনা করতে পারবেন না। আমি টাঙ্গাইলের মাহফিলে সভাপতি বড় উনি বলতেছেন, হুজুর মাইক ধরে জিহাদের কথা বর্ণনা করবে না, দেশের পরিবেশ খারাপ। উহুদ খন্দক যুদ্ধের কথা, বদরের কথা বলবেন না। আমি হাত ধরে বললাম, দয়া করে আপনি যাবেন না আমার কথা না শুনে, বসেন। শুরুতেই বললাম তওবা পড়েন, কোরআনে জিহাদের বয়ান আছে, আপনি জিহাদের কথা বলতে না করলেন কেন? জিহাদের আয়াতগুলো কেটে বাদ দিয়ে দেন, ঠিক না বেঠিক? 127টা জিহাদের আয়াত আছে, কিতালের আয়াত 650 আয়াত কেটে বাদ দেন। রাষ্ট্র নামের সূরা আছে, কেটে বাদ দেন। পার্লামেন্ট নামের সূরা কেটে বাদ দেন। দল নামের সূরা কেটে বাদ দেন। তাহলে না পরে আপনি আলেম মানুষ, কোরআনের এই পয়েন্টে কেন নিষেধ করলেন? কিসের পরিবেশ খারাপ? উহুদের ময়দানে কোরআন নাজিল হয়েছে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইন যুদ্ধে কোরআন নাজিল হয়েছে। রক্তাক্ত ময়দানে নবীর দাঁত ভেঙেছে, তখনও কোরআন নাজিল হয়েছে। আমার ভাই বন্ধুরা, আমি যখন জয়পুর হাটে আমাকে ধরলো, জেলে ঢোকানোর আগে কথা বলছেন রিমান্ডে, ওসি সাহেব বলেন আপনি সাইদি সাহেবের জন্য মক্কায় বসে দোয়া করেন, মঞ্চে বড় বড় কথা বলেন। গত বছর এই মঞ্চে আপনি সাইদির জন্য কথা বলেছেন। আমি হ্যাঁ বলেছি তো, আমি বলবোই। আল্লামা সাইদি গ্রেপ্তার হন, তার ফাঁসির রায় যখন প্রথম হয়, সারা দেশ উত্তল হয়, আল্লামা সাইদি মুক্তি পরিষদ গঠিত হয়। আমাকে কেন্দ্রীয় ভাবে ডেকে সাইদি মুক্তি পরিষদের চেয়ারম্যান, সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি সাইদি মুক্তি পরিষদের প্রধান, আমি বললাম আমি তার কথা বলবোই। কোনে পাখির কর্মী আমি, তার অনুসারী আমি, তার সাহায্য আমি, তার মুক্তি চাই। তার রক্তই জমিনে ঝরলে পরে আগুন ধরে যাবে।
মুখ দিয়ে বন্ধ করতে পারি নাই। এই 16 বছর আমাদের কণ্ঠ থেকে সাইদের নাম কেড়ে নিতে পারে নাই। কথা বলেন, আল্লাহর ওলি, জবরদস্ত ওলি, পৃথিবীর সেরা ওলি, সময়ের সেরা ওলি তিনি। দুনিয়া পীর, কিসের পীর? তাবিজ ব্যবসায়ীরা পীর, মাজার পূজারীরা পীর। আল্লাহ সাইদের উপরে পীর ওলি বাংলাদেশে জন্মায় নাই। তিনি যা বলেছেন তা খেটেছে, ঠিক না ঠিক? তিনি সেই সাইদি এমপি হওয়ার পর প্রথম এমপি হয়ে পার্লামেন্টে গেলে তিনি বলেছিলেন, মাথা ঝুঁকানো আইন চলবে না মাননীয় স্পিকার। আমি সারা পৃথিবীতে কোরআনের কথা বলি, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা হারাম, শিরিক বন্ধ করে দেন, উঠে দেন। কথা বলেন, এমন কোন পীর বাংলাদেশে জন্ম হয়নি এই শিরিকের বিরুদ্ধে এত কথা বলা। আমার ভাইয়া তিনি বলেছিলেন, কথাগুলো খেটেছে। আগে একটা বলছে, আর একটা কথা শোনো, আমরা মৌলবাদী গাছের গোড়া ধরে গেছি, গোড়ায় তোমরা ডালে ডালে একটা ধাক্কায় এমন দেব মামু বাড়ি দিল্লি যেই পড়বা, ঠিক জায়গায় সে জায়গায় পড়েছে না। একটু হিসাব মেলান, হৃদয়ের মাঝে প্রশ্ন করেন। উনি বললেন দিল্লি, দিল্লি গেল আর কোন দেশে গেল না কেন? কথা কন, এর নাম আল্লাহ, এর নাম পীর। সুতরাং তার রক্ত ঝরেছে, তাকে মেডিকেল কিলিং করে মেরেছে, আমরা তার অনুসারী ছিলাম, কথা বলেছি, কোন বাধা মারি নাই, কোন পুলিশের রক্ত চক্ষুকে ভয় পাই নাই, বুলেটকে ভয় পাই নাই, জেলজুলকে ভয় পাই নাই। আমরা চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি, এলাকা ছেড়েছি, বাতিলের কাছে মাথা নত করি না। এখন বলতে চাই, আগামীর কঠিন দিনে আল্লামা সাইদের রক্তের বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত আমরা ছাড় দেবো না, কাউকে ছাড় দেবো না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান তো। আমার ভাই ও বন্ধুরা কষ্ট পাচ্ছেন নাকি? স্টেপ কাট, সোজা কথা, ঠিক না ভাই? ঠিক। আমি বলছিলাম আমার নবী হাসর মাঠে উঠছেন, উম্মতকে খুঁজে ওরা পালাইছে, এই কথা বলছিলাম না? খেয়াল আছে না নাই? ও আমার বন্ধুরা, সেই নবী তিনি মহা সত্যের কথা বলে গেছেন। আজ আমরা এই জমিনে সেই নবীকে নবী মানি, দরুদ পড়ি, কালেমা পড়ি, কিন্তু নবীর নেতৃত্ব মানি না। মানি? জোরে বলেন, জোরে বলেন মানি। খানের ভাইরা, বসা ভাইরা, দাঁড়ানো ভাইরা, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট এখানে এখনো বাকি বল আয়াতে। এই 3টি কথা শুনে যেতে হবে। নবীর নেতৃত্ব কতটুকু মানি? মানি না। শুধু নামাজের দরুদে, মিলাদের জিলাপিতে, দরুদে সালামে, এই ছাড়া নাই। আর কোন জায়গায় নবী নাই? আছে? আছে নবী কোথাও? কোরআন কি বলে? কোরআন কি এটুকু মানতে বলে? কোরআন বলে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে রাসূল শব্দ এসেছে, রাসূল যা এনেছে তাই গ্রহণ করবে, যা নিষেধ করেছে তা বর্জন করবে। এটা কোরআন আয়াত। দ্বিতীয় আরেকটা আয়াত শোনেন, আল্লাহ পাক বলছেন, শোনো তুমি রাসূলকে কি মেনেছো? শুধু দরুদ পড়েছো, চোখে নবীর নাম শুনে, আযান শুনে, কিন্তু বাস্তব জীবন নবী তোমাকে মডেল হতে পারে নাই। তুমি নবী কি মানছো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবীর জীবন হলো তোমার জন্য মডেল। তোমার নেতা হবে নবী। তুমি বলছো 1000 বছরের সেরা নেতা বাঙালি হলো আমার বাবা। হ্যাঁ, তুমি স্লোগান দাও, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না পুলিশ বোমা, এই কথাগুলো বলো, মানুষের গোলামি করে কথা বলো, নেতা মানো। নবীকে তুমি মানো না, মানে আমার আল্লাহ বলে শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসার 65 নম্বর ভালো করে শুনে নেন এই আয়াতটা। নবীর উম্মতেরা নবীর রওজায় সালাম দিলা, কাবা জিয়ারত করলে, হজ করলে, সারা
আদর্শ মানে না, রাজনীতিতে নবীকে মডেল মানে না। আমার আল্লাহ কি বলেন, ফালা না অরব্বিকা, আমি আল্লাহ রবের কসম করে বলি, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা, যারা আমার নবীকে চিফ জাস্টিস মানে।